কিছু ছেলে আছে আমি দেখছি ভিডিওতে খুব বাজে কমেন্ট করে, ভাই তোদের কি মা বাপ এগুলোই শেখাই? তো একটু ভালো করে বিহেভিয়ারটা রেখে চলাই ভালো মানুষের সঙ্গে, ঠিক আছে? সবার প্রশ্নের কমেন্ট দাদা তুমি দাও না কেন? ভাই ভিডিও বানিয়ে দিয়ে কিন্তু সবাই দেখে না। স্লট বুকিং কবে হবে এটা নিয়ে আমি ভিডিও বানিয়ে দেবো অন্যভাবে, স্লট বুকিংয়ের ব্যাপারটা তোমাদের বুঝিয়ে দেবো। বিএসএফের ট্রেনিং কেমন হয়, বিএসএফের ডিউটি কেমন হয়? দেখো ভাই, বিএসএফের ট্রেনিং খুব হার্ড হয়, সবথেকে বেশি ডিউটি আগার আছে এসএসসির মধ্যে চাকরির, তো বিএসএফের আছে, ঠিক আছে? আসাম রাইফেলে ভ্যাকেন্সি কবে বেরোবে? দেখো আসাম রাইফেল ভ্যাকেন্সি বেরোয়, কম কম বেরোয়, লেগে থাকলে হবে। এরপর ব্যাপার হচ্ছে যে অনেকে আমাকে কমেন্ট করে যে দাদা মেন কথা হচ্ছে যে চাকরি তো আমরা পাওয়ার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না কেন? দেখো তোমাকে মাথায় একটা জিনিস রাখতে হবে, তুমি বিএসএফে চাকরিতে যাও, সিআরপিএফে যাও, সিআইএসএফে যাও, যেসেই যাও না কেন, তুমি কি চাকরি করতে যাচ্ছ? কনস্টেবল জিডি, জেনারেল ডিউটি যেটা। তো সেখানে কি আছে কাজ? সেখানে শুধু হচ্ছে তোমাকে হাইট, ওয়েট, চেস্ট সব ক্ষেত্রে একই লাগে, রানিংটাও একই লাগে, পরীক্ষাটাও একই থাকে। তো এই তিনটা জিনিসেই যে তোমার কাজ। এরপর বললে দাদা মেরিট কোথায়? আরে মেরিটের সাথে আমার কি মতলব আছে? ঠিক আছে, মেন কথা হচ্ছে আমাকে ভাত খেতে দিয়েছে, আমি যে সবগুলোই খাবো তার কোনো মানে আছে? আগে বলো, এক দুটা তো পড়তেই পারে, সেরকম 160-এর পরীক্ষা, তুমি 160-এই কী পাবে? আর পেলে কি তোমার চাকরি হবে? কোনোদিনই হবে না, কারণ মাঠ আর মেডিকেলে অনেক ছেলে ফেল করে যায়, ভালো ভালো পড়াশোনার ছেলে ফেল করে যায়। তো এটা তোমাকে চিন্তা করতে হবে, তাই যতটা সম্ভব কষ্ট করে যাও। কত পাবে সেটা চিন্তা করে লাভ নেই, এটা ভুল কথা, সম্পূর্ণ বোকার মতো কথা। তো আশা করি কথাটা বুঝতে পেরেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।